আসাদুজ্জামান খান কামাল নাকি ফ্রান্সে চেষ্টা করতেছেন, ব্রিটেন দেয় নাই অলরেডি, এটা শুনলাম। ব্রিটেন কোনোভাবে আসাদুজ্জামান খান কামালকে নিবে না, এটা মোটামুটি কনফার্ম হয়ে গেছে। কিন্তু উনি ফ্রান্সে অথবা উনি চাচ্ছেন যে আপনার ইউরোপিয়ান বা আপনার ইউরোশিয়া কোনো দেশে উনি চলে যাওয়ার জন্য, যেখানে মৃত্যুদণ্ড নেই, এবং মৃত্যুদণ্ড থাকলে যেহেতু নাই এবং ওনাকে ফেরত দেবে না সরকারের, এবং সরকারের সাথে এক্সট্রাডিশন চুক্তি বা ট্রিটি এগ্রিমেন্ট বাংলাদেশের সাথে নাই, অবভিয়াসলি মাত্র হাতেগুলো দু একটা দেশের সাথে আছে, এর মধ্যে ভারত একটা নাই, সেই দেশে উনি চলে যাবেন। এবং এটা নাকি ভারতেও পরামর্শ দিয়েছে ওনাকে আসাদুজ্জামান খান কামালকে ফেরত দিতে হবে, কেননা ট্রিটি ইন প্লেস। শেখ হাসিনাকে আপনি দিবেন না, ভালো জিনিস, শেখ হাসিনাকে আপনি দিতে চান না। শেখ হাসিনার মানে দেখেন, ভারত কেন আসাদুজ্জামান খান কামাল ভারতে থাকতে পারবেন না, উনি থাকবেন না। প্রথমত হলো ভারত উনাকে বলবে উনি চলে যাওয়ার জন্য, তবে বদলুককে পার করে দিবে ভারত দিয়ে বলবে আমরা জানি না উনি দেশ ছেড়ে চলে গেছেন এটা, এবং অন্য দেশে গিয়ে উনি অনেস্টলি স্পিকিং নিজেকে আবার দেখাবেন যে আমি ভারত ছেড়ে আসছি। এটাই মেকানিজম যতটুকু জানা গেছে। কেন জানা গেছে আমি আপনাকে বলি। ধরেন শেখ হাসিনার দোষ নাই, শেখ হাসিনা জানেন না, মানুষ হত্যা হয়েছে, মানুষকে হত্যা করা হয়েছে, হাজার হাজার মানুষকে মারা হয়েছে, এটা ভারতে জানে, সবাই জানে। এটাকে প্রমাণ করতে গেলে এটাকে টোটাল অস্বীকার ভারত করতে পারবে না এই মুহূর্তে, এটা করবে ভারত কাউকে না কাউকে স্কেপগট বা বলির পাঠা যাকে আমরা বাংলাতে বলি, এটা বাড়াবেই। এবং এই ক্ষেত্রে আসাদুজ্জামান খান কামাল ইজ অন দ্য ওয়ে, আই থিঙ্ক সো। দ্যাটস ওয়াই হয়তো ফেরত দিবে বলছে বা আলোচনা চলছে, কিন্তু আমার ধারণা উনাকে তারা পার করে দিবে, দিয়ে বলবে এখানে পালিয়ে গেছে, আমরা জানি না বর্ডার দিয়ে কোন দিকে চলে গেছে, চীন হয়ে এই হয়ে এগুলা বলবে, বা মিয়ানমার হয়ে উনি বলে একটা মেকানিজম বার করবে তারা তাদের মতো করে। কিন্তু আমি নিশ্চিত উনি এখানে থাকবেন না। কেন থাকবেন না? কারণ কাউকে না কাউকে ফেরত, শেখ হাসিনাকে একটা এক্সকিউজ করে যে উনি প্রধানমন্ত্রী, উনি নির্দেশ দেন নাই, স্বরাষ্ট্র উপদেষ্টা মন্ত্রী আছিলেন, উনি করেছেন এটা, এই জন্যই মোস্ট লাইকলি হি ইজ ইন ট্রাবল, হি ইজ ইন এ বিগ ট্রাবল। এবং উনি চাচ্ছেন ইউরোপের কোন দেশে, এটাই উনি আলোচনাতে এখন আনছেন, ইউরোপের কোন কোন দেশে যাওয়া যায় এটাই এখন চাচ্ছেন। এবং আমি যতটুকু জানলাম যে ভারতীয় গভর্নমেন্ট তাকে হয়তো অ্যাসাইলাম গ্রান্ট করে ট্রাভেল পাস দিয়ে তাকে ছেড়ে দিবে তারা। এবং ভারতকে এটা তো আপনি জানবেন না কখনো ভারত কি করবে, কেননা তারা ভারতে একটা সিগন্যাল দিতে চায়, সেটা হলো তারা বুঝাতে চায় যে আমরা চেষ্টা করতেছি আপনাদের কথা শুনতে, কিন্তু আবার দেখেন সে পালিয়ে গেছে, অর্থাৎ দিবেও না। কারণ দিলে যেটা হবে, এটা একটা প্যানিক সৃষ্টি হবে। অর্থাৎ একজন মানুষকে, আমি এটা লিখে নিতে পারেন, আমি এখানে বলছি দায়িত্ব নিয়ে লিখে নিতে পারেন আপনারা, যে এই কথার বাহিরে যদি হয়, মানে বিশ্বাস করেন, আপনারা আমাকে প্রশ্ন করবেন, যদি আসাদুজ্জামান খান কামালকে যদি ভারত দিয়ে দেয়, ইটস গোনা বি আ রিমার্কেবল স্টাফ। আই ডোন্ট থিঙ্ক সো এই মোদি গভর্নমেন্ট এই কাজ করবে, এটা আমার বিশ্বাস এখন পর্যন্ত আসে না। তবে দেয়ার ইজ স্টিল 5% চান্স আছে, অ্যাটলিস্ট 95% আমি গ্যারান্টি দিতে পারি দ্যাটস নট গোয়িং টু হ্যাপেন। 5%-এর ভিতরে যদি কোনো হিসাব নিকাশের মাধ্যমে তারা মনে করে যে আমরা জামাতকে ক্ষমতা আসতে দিব না, এই করবো না, জামাতকে আনতে পারবেন না, জামাত ইজ এ বিগ প্রবলেম তাদের জন্য, ডেফিনেটলি জামাতকে আনতে পারবেন না আপনি, বিএনপি আসুক, বৃহত্তর স্বার্থ মানে গিভ এন্ড টেক, অর্থাৎ কোনো মানে এস এ স্মল ইন্টারেস্ট দে ক্যান স্যাক্রিফাইস দিস স্মল interest for the bigger interest, for the greater interest of India, they can do that. এটা আমার ধারণা, এবং এটা